হ্যালো। তো মোস্ট অফ দ্য পিপল জিজ্ঞেস করছেন যে এইরকম ভিডিও কেমনে বানাইছি, কারণ এআই তো এরকম ধরনের ডিজাইন করতে পারে না, কারণ বাংলা লেখা ভেঙে ভেঙে যায়। তো এটা আসলে বানাইছি ইনস্কেপ ইউজ করছি এবং হচ্ছে পাইথন ইউজ করছি। আমি দেখাচ্ছি এটার। তো এই জায়গায় মিডিয়া নিউ ফোল্ডার, হ্যাঁ এখানে। তো এখানে আসলে আমি এই কমান্ডটা ইউজ করছি, সরি এটা না, wait, আমি হচ্ছে এটাকে ওপেন উইথ করে হট করে দেখাই ভিতরে আমি কি ইউজ করছি। তো এই কোডটা ইউজ করছি, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। এই কোডটা আমি ইউজ করছি এবং হচ্ছে ইনস্কেপ ইউজ করছি। তো ইনস্কেপ হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন, এটা পুরো ফ্রি ইনস্কেপ। এখানে সার্চ দিলে তো ইনস্কেপ ডাউনলোড হয়েছে, মাইক্রোসফট এটা প্রোভাইড করতেছে, বাট আপনি চাইলে এখান থেকে রিয়েলটা ডাউনলোড করতে পারেন। এই তো। তারপরে হচ্ছে সিম্পলি ইনস্টল দিবেন, এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে। সিম্পলি ইনস্টল দিবেন, ইনস্টলের কোনো সমস্যা নেই। তারপরে ইনস্কেপটা ওপেন করবেন। তো করার পর একটু অপেক্ষা করেন। তো হ্যাঁ, এসে পড়ছে। তো এখন জাস্ট হচ্ছে কি করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে। যেমন আমি হচ্ছে এখানে টেক্সট অ্যাড করলাম এরকম করে। তারপরে আউটলুক কিওয়ার্ড অন রাখতে হবে। হ্যাঁ। তো আমি আবারও দেখাই এটা। তারপর একটা বক্স ক্রিয়েট করতে হবে। বক্সের মধ্যে আপনি হচ্ছে লিখলেন, ধরুন আমি F12 চাপ দিয়ে শুভ, শুভ নববর্ষ। তো এখানে রেফটা চলে যায়, এর জন্য হচ্ছে করতে হয় কি যে আপনার টেক্সট মোডে যাইতে হবে। এখানে না, আপনার টেক্সট মোডে আসতে হবে। এখানে টেক্সট অ্যান্ড ফন্ট। তো এই জায়গায় আসার পর এখানে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে টমি বাংলা মনে হয়। আমি অ্যাকচুয়ালি মনে নেই আমি কোনটা ইউজ করছিলাম। তারপরে আমি এই জায়গায় আসছিলাম, এই জায়গায় এসে তারপর চেঞ্জটা করছিলাম, তখন হচ্ছে রেফ আসছিল। রেফটা আসাটা একটু ঝামেলা করে এই জায়গায়। শুভ, এই জায়গাতে শুভ, তো তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো এখন দেখেন রেফ চলে আসছে। তারপরে হচ্ছে 1403 বা যেটা দিতে চান আর কি। ঠিক আছে, ধরেন আমি 1403 দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, এসভিজি থেকে, এটা ধরেন এসভিজি আছে বা পিএনজি আছে, যাই হোক যেটা যে ফরম্যাট থাকুক, এটাকে আমাদের প্যাথে গিয়ে আমাদের অবজেক্ট টু প্যাথ করতে হবে। এটা করলে কি হবে, ভেক্টরে পরিণত হয়ে যাবে। তো এটা দেখে কিভাবে বুঝবে ভেক্টরে পরিণত হয়েছে কি হয়েছে না। তো এখানে হচ্ছে ডাবল ক্লিক করেন এটার উপরে, এই যে এটা। তারপরে ক্লিক করেন হচ্ছে এন, নোট, সরি তুলে নিতে চেক করে গেছে। এই তো নোডে যখন আপনি এইটাতে ক্লিক করার পর দেন এনে চাপ দিবেন, তখন আপনার নোড অপশনটা ওপেন হয়ে যাবে। দেখছেন প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ভাবে নোড আকারে চলে আসছে এই জায়গায়, নোট আকারে চলে আসে। তো আপনি চাইলে এগুলো চেঞ্জও করতে পারবেন এই ফন্টগুলোকে। তো এরকম করে নোট চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে এসভিজি আকারে এক্সপোর্ট দিতে পারেন। আহ, এখানে গেলে এক্সপোর্ট অপশনটা আছে, এক্সপোর্টে যাওয়ার পর এখানে প্লেন এসভিজি এইটাতে, তারপর আপনার হচ্ছে এখানে এসভিজি হিসেবে তারপর এক্সপোর্ট দিতে হবে। আপনি একটা ফোল্ডার চুজ করেন, লাইক দিস পিসে আমার হচ্ছে ডাউনলোড আমি চুজ করলাম। ডাউনলোড করি হচ্ছে ডেস্কটপ, এই জায়গায় ডাউনলোড আছে। তো ডাউনলোডে ঢুকে তো আমি এই জায়গায় হচ্ছে সেভ করলাম বিটম্যাপ আকারে। অবশ্যই আমি এসভিজি আকারে সেভ করতে চাই। তো হয়ে গেল, সেভ হয়ে গেছে এসভিজি আকারে। তো এইখানে হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিতে হবে। তো এই জায়গায় না আসলে পরে আবার এক্সপোর্ট দিব, সমস্যা নেই। এই যে এই জায়গায় ধরে এক্সপোর্ট দিয়ে দিলাম। ওকে। তো এখানে চলে আসছে ডাউনলোডস বিটম্যাপ। এখন আসলো না কেন, আমি কি ঠিক জায়গা দিছিলাম? এই জায়গায় বিটম্যাপ পিএনজি না, আমার দিতে হবে প্লেন এসভিজি। ও এই যে চলে আসছে, এই যে বিটম্যাপ চলে আসছে। তো ও আচ্ছা, এক্সপোর্ট হতেছিল আর কি। আচ্ছা যাই হোক, এই যে বিটম্যাপ চলে আসছে। সরি। তো এখন এটা হচ্ছে আপনাদের কি করতে হবে, আপনাকে সিএমডি কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। তারপরে কমান্ড প্রম্পট ওপেন করার পর পাই ভার্সন লিখবেন যে আপনার পাইথন আছে কিনা এটা জানার জন্য। তারপর হচ্ছে পিপ ইনস্টল ম্যানিম ইউজ করতে হবে। আমি ম্যানিম ইউজ করতেছি, তো ম্যানিম ইনস্টল করতে হবে। বা এটা যদি প্রবলেম করে তাহলে পাই এম পিপ ইনস্টল ম্যানিম ইউজ করবেন। তারপর হচ্ছে আপনার যেখানে যে ফোল্ডারের পাথটা, যেমন আমার পাথ হচ্ছে এইটা, তো আমি এইটাই হচ্ছে আর কি পেস্ট করছি, তো এটা আপনি পেস্ট করবেন। তারপর হচ্ছে পাই এম
ম্যানিম PQL মেইন ডট পাই। তো মেইন ডট পাই অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে হবে আপনাকে। এই জায়গায় টেক্সট ডকুমেন্ট ওপেন করে তারপরে যে আমি যেটা দেখালাম VS কোডটা কোথায়, তো এই কোডটা আমি দিয়ে দিব না কমেন্ট বক্সে। তো এই কোডটা আপনাকে পেস্ট করতে হবে। করার পর হচ্ছে আপনি এখানে শুভ নামে, আমি এখানে যেমন শুভ দিছি, তো আপনাকে এই কমান্ড নোটে, যেহেতু আপনার আমাদেরটা এখন বিট ম্যাপ, তো আমি এখানে কি করবো, বিট ম্যাপ হচ্ছে ক্রিয়েট করবো, বিট ম্যাপ। ওকে, বিট ম্যাপ হচ্ছে আমি লিখবো, কারণ বিট ম্যাপ ফাইলটা চুজ করবে। তো বিট ম্যাপ চুজ হয়ে যাবে। এখন আমি যদি এখন ক্লিক করি, তো এটা অটোমেটিক্যালি হচ্ছে ক্রিয়েট করতে থাকবে আপনার পিএনজি। তো দেখেন যে শুভ নববর্ষ বিট ম্যাপ আমি যেভাবে তৈরি করছিলাম ওইভাবে চলে আসছে। তো এই আর কি পুরোটা প্রসেস ছিল, আর তেমন কোনো কঠিন কিছু না এটা। তো এভাবে করে, আর ও আচ্ছা, এটা কিন্তু শুভটাই হয়েছে, কারণ কি আমি একটু বলতেছি। কারণ আপনি যদি কোডটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে শুভ লেখা আছে, শুভ ডট এসভিজি। তো আমাকে এখানে একটু চেঞ্জ আনতে হবে, বিট ম্যাপ এখানেও চেঞ্জ আনতে হবে। তারপর হচ্ছে এটা সেভ কি অটোমেটিক্যালি সেভ হয়, তো হ্যাঁ সেভ হয়ে গেছে। তো এখন হচ্ছে যদি আপনি দেন কমান্ড প্রম্পটে, এখন হচ্ছে ঠিকমতো কাজ করবে। লাইক হচ্ছে আমি এখন বিট ম্যাপ চুজ করলাম। এখন দেখেন এই যে 1400 দিন, এই যে আমাদের একটু ডিফেক্ট করছিলাম, তো ওই ডিফেক্টটা রয়ে গেছে, ওই যে নোট টাকা তারা করে, তো এই আর কি। তো এইভাবে করে হচ্ছে আর কি আমি তৈরি করছিলাম। জিনিসটা কঠিন না, বাট আমি নিজেও জানতাম না, আমি হচ্ছে এটা ওই গুতায় গাতায় জানছি আর কি। তো ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন কেন বানাইছি।